যদি আপনি এখনো পর্যন্ত প্যান কার্ড না বানিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো এখন আপনি কিন্তু খুব সহজেই এই হাতে দেখা মোবাইল ফোন দিয়ে প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। তো প্যান 2.0-র আওতায় আপনি কিভাবে নতুন একটি ডিজিটাল প্যান কার্ড অ্যাপ্লাই করবেন এবং সেই প্যান কার্ড আপনাদের কিন্তু বাই পোস্টে বাড়িতে চলে আসবে। তো প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে সেই আধার কার্ড দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং ডকুমেন্টস কোথাও আপনাদের পাঠাতে হবে না। তো দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস কত টাকা খরচ হবে। তো আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন সরাসরি মোবাইল ফোনে স্ক্রিন চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি আপনি কীভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। আর প্যান কার্ড অ্যাপ্লাইয়ের যে লিঙ্কটি রয়েছে আমি আপনার ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। ভিডিও টাইটলি আপনি ক্লিক করুন, ডিসক্রিপশনটা খুলে যাবে, সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে ওয়েবসাইটে আসতে পারবেন। গুগলে সার্চ করবেন এনএসডিএল প্যান কার্ড লিখে প্রথমে এক লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো আমি আপনাদের শুরুতে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কটি প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। তারপর নিচে আপনি চলে আসবেন অ্যাপ্লাই অনলাইন, এটা আপনি সিলেক্ট করে থাকবেন। অ্যাপ্লিকেশন টাইপ থেকে আপনি নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A এটি আপনি সিলেক্ট করবেন। ক্যাটাগরি থেকে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাপ্লিকেশন ইনফরমেশন থেকে টাইটেল যে রয়েছে এটি আপনি সিলেক্ট করবেন, শ্রী নাকি শ্রীমতী নাকি কুমারী, আপনি আপনার রেকর্ডিং যা হয়ে থাকেন তা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম। তো প্রথমে আপনি আপনার পদবি বা সারনেম কী রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। ফার্স্ট নেমে আপনি আপনার প্রথম নেম উল্লেখ করে দেবেন, যদি আপনার মিডল নেম থাকে তো মিডল নেমে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। ডেট অফ বার্থ আপনার কী রয়েছে তা আপনি আপনার ডকুমেন্টস আধার কার্ড দেখে দেখে উল্লেখ করে দেবেন, দিন, মাস, ইয়ার। ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন। এই ইমেল আইডিতে আপনাদের কিন্তু ই প্যান কার্ড 3 থেকে 4 দিন অথবা 1 সপ্তাহের মধ্যে চলে আসবে, যেটি দিয়ে আপনি পরবর্তীতে যে কোনো কাজগুলো করতে পারবেন। তারপর নিচের বক্সে আপনি টিক মার্ক দেবেন। তারপর আপনি নিজে চলে আসবেন আই অ্যাম নট রোবট, এই বক্সে টিক মার্ক করবেন। তারপর হচ্ছে সাবমিট, সাবমিটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আমাদের টোকেন নাম্বার সহ হবে। নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর দেখতেই পাচ্ছেন কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম, এই কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্মে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অপশন রয়েছে। আমরা কি করব, সাবমিট ইমেজ থ্রু ই সাইন, এটা আমরা সিলেক্ট করব। সাবমিট ইমেজ থ্রু ই সাইন রয়েছে, সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ই সাইন, তাহলে আমাদের কিন্তু প্যান কার্ডের ফটো সিগনেচার অনলাইনে আপলোড করতে পারবো, ডকুমেন্টস অনলাইনে আপলোড করতে পারবো, কোথাও ডকুমেন্টস পাঠাতে হবে না। তো অবশ্যই আপনি দ্বিতীয় অপশনটি এই যে দেখতেই পাচ্ছেন সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ই সাইন, এটি আপনি সিলেক্ট করে রাখবেন, অন্য কোনো অপশনে আপনি সিলেক্ট করবেন না। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা যেহেতু ফিজিক্যাল প্যান কার্ড চাচ্ছি তাই এটা আমরা ইয়েস রাখবো। এরপর হচ্ছে আধার নাম্বার, তো এখানে আপনি লাস্ট 4 ডিজিট আধার কার্ড নাম্বার এই বক্সে উল্লেখ করে দেবেন। আধার কার্ডে আপনার নাম বানান কী রয়েছে তা লিখে দেবেন। নিচে আপনার টাইটেল, এরপর সার নেম, ফার্স্ট নেম, এগুলো শো হয়ে যাবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনার ডেট অফ বার্থ শো হয়েছে, এখান থেকে আপনি জেন্ডার কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। রেজিস্ট্রেশন নাম্বার আমাদের যেহেতু নেই এটা আমাদের ফাঁকা রাখবেন, এবং আপনার আলাদা কোনো নাম রয়েছে কিনা থাকলে আপনি ইউজ করে তা উল্লেখ করবেন, নাহলে আপনি নো করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর এটা আমাদের নো যে রয়েছে নো থাকবে। তারপর আপনি আবারও নিচে চলে আসবেন, এখানে আপনি আপনার ফাদার্স নেম উল্লেখ করে দেবেন, বাবার পদবী কিংবা সার নেম কী রয়েছে প্রথমে উল্লেখ করে দেবেন, এবং আপনাদের বাবার ফার্স্ট নেম কী রয়েছে তা বসিয়ে দেবেন। যদি মিডল নেম থাকে তো মিডল নেম উল্লেখ করবেন, এবং আপনি যদি চান আপনাদের মায়ের নাম উল্লেখ করতে তো এখানে আপনি আপনার মায়ের সার নেম বা পদবী উল্লেখ করে দেবেন প্রথমে, তারপর মায়ের ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, মিডল নেম যদি থাকে মিডল নেম উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। এবং আপনি আপনার প্যান কার্ডে কার নাম প্রিন্ট করতে চান, বাবার নাম নাকি মায়ের নাম, সেটা সিলেক্ট করবেন। আমরা যেহেতু বাবার নাম প্রিন্ট করতে চাচ্ছি ফাদার সিলেক্ট করব, এরপর নেক্সটে ক্লিক করব। এবং এটা আপনার মাথায় রাখবেন, বিবাহিত হোক কিংবা অবিবাহিত প্রত্যেক মহিলা কিংবা মেয়েদের কিন্তু এবং প্রত্যেকের কিন্তু প্যান কার্ডে বাবার নামই থাকে, স্বামীর নাম কিন্তু থাকে না। তো এখানে আপনি আপনার অ্যাকর্ডিং তা উল্লেখ করে নেবেন, প্যান কার্ডে কার নাম প্রিন্ট করতে যাচ্ছেন, বাবা নাকি মায়ের, সেটি সিলেক্ট করার পর নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। আপনি চলে এখান থেকে সেভ ড্রাফটে ক্লিক করেন, আপনি যা যা ফিল আপ করেছেন তা কিন্তু সেভ করতে পারবেন। তো আমরা এখানে এটা সেভ করে নিলাম। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে বলা আছে সোর্স অফ ইনকাম, যদি আপনার কোনো রকম ইনকাম সোর্স থাকে, স্যালারি কিংবা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অথবা ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম আদার সোর্স, ক্যাপিটাল, নো ইনকাম ইত্যাদি রয়েছে। আমাদের যেহেতু ইনকাম সোর্স নেই, নো ইনকাম, তো এটা আমরা এখানে সিলেক্ট করলাম। তো আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এরপর হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এখান থেকে আপনি রেসিডেন্স এটি সিলেক্ট করবেন। অফিস আমরা সিলেক্ট করবো না, আমরা রেসিডেন্স সিলেক্ট করে নেব। তারপর নিচে আপনি আপনার রেসিডেন্ট অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, আপনার জায়গার অ্যাড্রেস।
এই অ্যাড্রেসে আপনাদের প্যান কার্ডটি চলে আসবে। তো আপনাদের ফ্ল্যাট নং অথবা রুম নং অথবা ডোর নং অথবা ব্লক নং কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের ভিলেজ নেম অথবা বিল্ডিং নেম অথবা পারমিশন নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। রোড বা স্ট্রিট কিংবা ল্যান্ড কিংবা পোস্ট অফিসের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরিয়া বা লোকালিটি বা তালুক বা সাবডিভিশনের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। টাউন বা সিটি বা ডিস্ট্রিক্টের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। কান্ট্রি নেম কী রয়েছে তা এখানে আপনি সার্চ করবেন। আমরা ইন্ডিয়া লিখে সার্চ করলাম, দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু ইন্ডিয়া শো হয়েছে। স্টেট আপনি কী রয়েছে এখানে আপনি সার্চ করবেন, তা কিন্তু চলে আসবে। নিচে আমাদের ওয়েস্ট বেঙ্গল শো হয়েছে, সেটা আমরা সিলেক্ট করে নিলাম। এরপর পিনকোড আপনি কী রয়েছে তা বসিয়ে দেবেন। জিপ কোড কিন্তু আমাদের নেই। এরপর নিচে আপনি চলে আসবেন অফিস অ্যাড্রেস, এটা আমাদের কিন্তু না, যেহেতু আমরা রেসিডেন্ট অ্যাড্রেস সিলেক্ট করেছি। তারপর নিচে আসার পর রয়েছে কিন্তু টেলিফোন নাম্বার। তো এখান থেকে আপনি আপনার কান্ট্রি কোড কী রয়েছে তা উল্লেখ করে নেবেন। তো সিলেক্টে ক্লিক করতে এখানে আপনি ইন্ডিয়া লিখে দেবেন। তো ইন্ডিয়া লিখতে নিচে দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু 91 শো হয়েছে, এটা আমাদের কিন্তু কান্ট্রি কোড আমাদের এক কথা ফোনের, দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি মোবাইল নাম্বার শো হবে, ইমেল আইডি শো হবে, নিচে আপনি চলে আসবেন। এটা আমাদের কিন্তু নো থাকবে। এরপর হচ্ছে নেক্সটে আমরা ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আমাদের কিন্তু এরিয়া কোড থেকে শুরু করে ইত্যাদি শো হয়ে যাবে। যদি আপনাদের এখানে না শো হয়ে থাকে, এই বক্সগুলো ফিল আপ না হয়ে থাকে, তো আপনি এখান থেকে ইন্ডিয়ান সিটিজেন তা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনার স্টেট কী রয়েছে তা আপনি সার্চ করে নেবেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল তা সার্চ করলাম। এরপর আপনি এখান থেকে আপনার সিটি কী রয়েছে তা সার্চ করে নেবেন। আমাদের যেহেতু কোচবিহার তা আমরা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ফেসে আমরা ক্লিক করব। নিচে কিন্তু সেই এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নাম্বার কিন্তু শো হবে। এই বক্সে আমরা টিক মার দেবো। এরপর এটা আমাদের কিন্তু অ্যাড যে রয়েছে, অ্যাড কিন্তু হয়ে যাবে, আপনি দেখতেই পাচ্ছেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। আমরা আবারও একবার আমাদের যে ডাটা রয়েছে সেভ ড্রাফে ক্লিক করে সেভ করে নিচ্ছে। পরবর্তী যদি আমরা এখানে লগ আউট হয়ে যাই, তো সেক্ষেত্রে আমাদের এটা আর ফিল আপ করতে হবে না, সেগুলো আমাদের ফিল আপ করা সেখানে থাকবে। এরপর হচ্ছে ডকুমেন্টস সাবমিটেড, প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডেট অফ বার্থ। তো আপনার কিন্তু একটি পরিচয়পত্র ডকুমেন্টস আপলোড করতে হবে, একটি ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে, একটি ডেট অফ বার্থের প্রমাণপত্র আপলোড করতে হবে। তো এই যে প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ পরিচয়পত্র যে ডকুমেন্টসে আপনার ফটো রয়েছে, সেই ডকুমেন্টস একটি আপলোড করতে হবে। সিলেক্টে ক্লিক করতে আপনার সামনে ডকুমেন্টস লিস্ট চলে আসবে। তো এখান থেকে আপনার কোন ডকুমেন্টসটি রয়েছে সেটি আপনি আপলোড করে দেবেন। তো আমরা এখানে আধার কার্ড যে রয়েছে আধার কার্ড আপলোড করবো, তাই আমরা আধার কার্ড সিলেক্ট করলাম। এরপর যে প্রুফ অফ অ্যাড্রেস, তো এখান থেকেও আমরা অ্যাড্রেস এক কথা যে রয়েছে ঠিকানা প্রমাণপত্র আধার কার্ড আপলোড করবো, তাই আধার কার্ড আমরা এখানে সিলেক্ট করলাম। প্রুফ অফ ডেট অফ বার্থ, এটা আমরা এখানে আধার কার্ড আপলোড করবো, তাই আধার কার্ড যে রয়েছে এটা আমি সিলেক্ট করলাম। তো আপনি আপনার অ্যাকর্ডিং যে সমস্ত ডকুমেন্টস আপনাদের ঠিকঠাক রয়েছে তা আপনি সিলেক্ট করবেন। যদি আপনার আধার কার্ডে সব কিছু ঠিকঠাক থাকে, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ঠিকানা, তো আপনার আধার কার্ড 3টি অপশন সিলেক্ট করতে পারেন। এবং আপনি এখানে যে কয়েকটি ডকুমেন্ট সিলেক্ট করবেন সেই কয়েকটি ডকুমেন্টস কিন্তু পিডিএফ ফর্মে আপলোড করতে হবে। আমরা যেহেতু একটি মতো ডকুমেন্ট সিলেক্ট করেছি 3টি করে, তাই শুধুমাত্র আধার কার্ড পিডিএফ আকারে আপলোড করলে কিন্তু আমাদের কিন্তু হয়ে যাবে। যদি আপনি ডেট অফ বার্থে আলাদা ডকুমেন্ট সিলেক্ট করে দেখেন, অ্যাড্রেস প্রুফে আলাদা ডকুমেন্ট সিলেক্ট করে দেখেন, তো আলাদা আলাদা ডকুমেন্টস আপনাদের কিন্তু আপলোড করতে হবে। তো এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনার নাম শো হবে। এখান থেকে আপনি হিমসেলফ এবং হার্টসেলফ এটা সিলেক্ট করবেন। যেহেতু আমাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে এবং যাদের বয়স 18 বছরের কম রয়েছে, তারা কিন্তু এই রিপ্রেজেন্টেটিভ যে রয়েছে এটি কিন্তু সিলেক্ট করবে। তারপর নিচে প্লেস কী রয়েছে আপনার জায়গার নাম তা বসিয়ে দেবেন। এরপর এখানে আপনি আপনার ফটো যে রয়েছে তা আপলোড করে দেবেন এবং এখানে সিগনেচার আপলোড করে দেবেন। ফটোর সাইজ বলা হয়েছে 50 কেবির মধ্যে, সিগনেচারের সাইজ রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন 50 কেবির মধ্যে। তো এই যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে আপনি ফটো এখানে আপলোড করে দেবেন। এরপর আপলোডে আপনি ক্লিক করবেন। একইভাবে আপনি আপনার সিগনেচার প্লাস আইকনে ক্লিক করে রেড প্লাস আইকনে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর আপলোডে আপনি ক্লিক করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। এই যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে আপনি এখানে কোন কোন সাপোর্টিং ডকুমেন্টসগুলো সিলেক্ট করেছেন সেই সমস্ত ডকুমেন্টস পিডিএফ আকারে 300 কেবির মধ্যে আপলোড করে দেবেন। তো এই প্লাস আইকনে ক্লিক করে ডকুমেন্টস আপলোড হয়ে গেলে আপলোডে ক্লিক করবেন। এরপর আপনাদের যদি একের অধিক সেটা ডকুমেন্ট সিলেক্ট করে থাকেন, এর ডকুমেন্টসে ক্লিক করে আবার প্লাস আইকনে ক্লিক করে ডকুমেন্টসটিকে আপলোড করে আপলোডে ক্লিক করবেন। ডকুমেন্টস এবং ফটো আপলোড হয়ে গেলে সাবমিটে আপনি ক্লিক করবেন। যেখানে আপনি দেখতেই পাচ্ছেন আধার কার্ডের ফার্স্ট 8টি সংখ্যা আমাদের উল্লেখ করতে হবে। তো এখানে আপনি আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি আপনার নাম থেকে শুরু করে এভরিথিং বিষয়ে দেখতেই পারবেন। একবার আপনি মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, অর্থাৎ আবেদনের প্রিভিউ কিন্তু আপনার সামনে শো হবে। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তবে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। অথবা আপনার মনে হয় যদি কোনো আপনাদের ভুল হয়েছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম ইত্যাদি উল্লেখ করার সময়, তাহলে আপনি কি করবেন, নিচে চলে আসবেন। নিচে আপনি আমার ফটো সিগনেচার দেখতেই পাচ্ছেন। যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে, এডিটে ক্লিক করে এডিট করবেন। আর ঠিকঠাক থাকলে আপনি প্রসেস দেখতেই পাচ্ছেন, প্রসেসে আপনি ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আমাদের পেমেন্ট করতে হবে।
আপনি ডিমান্ড ড্রাফট, অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম, অনলাইন পেমেন্ট থ্রু বিলডেক্স, যেমন একটা ডিভাইস সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু অনলাইনে পেমেন্ট করবো, তাই আমরা এখান থেকে অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম সিলেক্ট করলাম। নিচে আপনি দেখতেই পাচ্ছেন অ্যামাউন্ট শো হয়েছে, কত টাকা আপনার পেমেন্ট করতে হবে, জিএসটি চার্জ সহ করে। এরপর নিচে আপনি চলে আসবেন, এই যে বক্স রয়েছে, বক্সে আপনি টিক মার্ক করবেন। তারপর রয়েছে প্রসেস টু পেমেন্ট, এই প্রসেস টু পেমেন্টে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু পেমেন্টের গেটওয়ে চলে আসবে। তার আগে রয়েছে কনফার্ম পেমেন্ট, এখানে নিচে আপনি ট্রানজাকশন আইডি থেকে শুরু করে অ্যামাউন্ট শো হয়েছে। নিচে রয়েছে পে কনফার্ম, এই পে কনফার্মে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেড, ইউপিআই আইডি, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এখানে আমরা ইউপিআই আইডি যে রয়েছে তার মাধ্যমে পেমেন্টটি করে দিচ্ছি। তো যখনই আমাদের পেমেন্ট হয়ে যাবে, এরকম একটি লেখা শো হবে। এখানে বলা হয়েছে কিন্তু আমাদের সর্বোচ্চ 1 মিনিট অপেক্ষা করতে হবে। আমাদের এটা কিন্তু কনফার্ম, অর্থাৎ পেমেন্ট সাকসেসফুলি ডান। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন পেমেন্ট রিসিভ সাকসেস, এর পাশাপাশি ট্রানজাকশন আইডি কিন্তু শো হয়েছে, ডেট, অ্যামাউন্ট ইত্যাদি। নিচে রয়েছে কন্টিনিউ, কন্টিনিউ আমরা ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি কি করবেন, নিচে চলে আসবেন, যেখানে আমাদের কিন্তু আধার অথেন্টিকেশন করতে হবে। নিচে আসার পর আপনার টোকেন নাম্বার, আপনাদের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ ইত্যাদি দেখতে পারবেন। নিচের বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর নিচে আসার পর দেখতেই পাচ্ছেন যে অথেন্টিক রয়েছে, এই অথেন্টিকে আপনি ক্লিক করবেন। তো অথেন্টিকে ক্লিক করতেই এটা আমাদের সামনে কিন্তু লোডিং নেবে এবং পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন ওটিপি জেনারেশন, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই আবার আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনার এখন কিন্তু ওটিপি উল্লেখ করতে হবে। আধার কার্ডে আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে আপনার কিন্তু ওটিপি চলে এসেছে। তো এখানে আপনি ওটিপি উল্লেখ করে দেবেন। এরপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। ওটিপি না আসলে আপনি রিজেনারেট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার মোবাইল ওটিপি চলে আসবে। অবশ্যই আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে। এরপর পরবর্তী পেজটি চলে আসবে। এখন আমাদের কিন্তু ই সাইন কমপ্লিট করতে হবে। এর জন্য আপনি কি করবেন, কন্টিনিউ উইথ ই সাইন, এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর আমাদের সামনে আবার পরবর্তী পেজটি চলে আসবে। এই যে বক্স রয়েছে, বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। এরপর ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো ওটিপি ভেরিফাই করতেই আমাদের কিন্তু আবেদন কমপ্লিট। তো আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। আমাদের সামনে পরবর্তী পেজটি যে রয়েছে, পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। তো আপনি দেখতেই পাচ্ছেন এই পেজটি আমাদের সামনে কিন্তু লোডিং নিচ্ছে। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করব এবং অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ আমাদের সামনে কিন্তু শো হয়েছে, যা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড এবং পাসওয়ার্ড আমাদের কিন্তু ডেট অফ বার্থ, দিন, মাস, ইয়ার আপনি উল্লেখ করবেন। যদি আপনার ডেট অফ বার্থ 1/1/2000 হয়ে থাকে, তো 01/01/2000 উল্লেখ করতে কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ ওপেন হয়ে যাবে। এর পাশাপাশি এটা আপনি এখান থেকে ডাউনলোড যে রয়েছে, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন। এরপর এখান থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটিকে কপি করবেন। আবারও আপনি কি করবেন, ড্যাশবোর্ড যে রয়েছে, হোম পেজে আপনি চলে আসবেন। এরপর যে নো স্ট্যাটাস অফ প্যান অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন টাইপ কি রয়েছে, নিউ এবং চেঞ্জ রিকোয়েস্ট, এটি আমরা সিলেক্ট করবো। এরপর আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটি আপনি কপি করলেন কিংবা পেয়েছেন তা উল্লেখ করে দেবেন এখানে। এরপর ডিসপ্লের মধ্যে যা ক্যাপচার কোড শো হয়েছে, সেই ক্যাপচার কোড এই বক্সে উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। আপনার আবেদনের স্থিতি বর্তমানে কী রয়েছে, প্যান কার্ড ফরওয়ার্ড করা হয়েছে নাকি বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে, নাকি অ্যাপ্রুভ হয়েছে, নাকি প্যান কার্ড নাম্বার জেনারেট হয়েছে, নাকি ইমেলে পাঠানো হয়েছে, এভরিথিং বিষয়ে আপনি কিন্তু দেখতে পারবেন। এরপর যখন আপনার প্যান কার্ড অ্যাপ্রুভ হয়ে যাবে, 2 থেকে 3 দিন কিংবা 1 সপ্তাহের মধ্যে আপনি কিন্তু জিমেলে এই প্যান কার্ড পেয়ে যাবেন। সেটি দিয়ে কাজ করতে পারবেন এবং কয়েকদিনের মধ্যে কিন্তু বাই পোস্টে আপনার বাড়িতে প্যান কার্ড চলে আসবে। এখানে আপনি ট্র্যাকিং নাম্বারটি পেয়ে যাবেন। সেই নাম্বারটি দিয়ে ইন্ডিয়া পোস্ট ওয়েবসাইটে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন যে প্যান কার্ডে বর্তমানে কোন জায়গায় রয়েছে। আশা করি বুঝতেই পেরেছেন। আপনি কিন্তু এইভাবে খুব সহজেই প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। যখনই আপনাদের প্যান কার্ড অ্যাপ্রুভ হয়ে যাবে, স্ট্যাটাস চেক করে আপনি দেখে নেবেন। এছাড়াও আপনাদের জিমেলে কিন্তু এই প্যান কার্ড চলে আসবে। সেই প্যান কার্ড দিয়ে আপনি আপনার কাজগুলো করতে পারবেন। এরপর কয়েকদিনের মধ্যে বাই পোস্টে, পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে আপনি কিন্তু একটি ফিজিক্যালি প্যান কার্ড পেয়ে যাবেন এবং সেটি আপনি আপনার কাজেও ব্যবহার করতে পারবেন। তো এ নিয়ে আপনি মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিও মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের যদি ইমার্জেন্সি প্যান কার্ডের দরকার পড়ে, আজকে এই মুহূর্তে আপনার যদি প্যান কার্ডের দরকার পড়ে, তো আপনি কিন্তু ইনস্ট্যান্ট প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারেন। তো সেই প্যান কার্ডও আপনাদের কিন্তু সেম ভ্যালু রয়েছে, যে কোনো কাজে লোন নেওয়া থেকে শুরু করে এভরিথিং কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনি একটি ভিডিও দেখতেই পাচ্ছেন। সেই ভিডিও দেখে নিয়ে আপনারা কিন্তু খুব সহজে 1 থেকে 2 ঘন্টার মধ্যে প্যান কার্ড পেয়ে যাবেন এবং কোনো রকম টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে। এবং সেই প্যান কার্ড আপনি যে কোনো কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। যদি আপনি ইনস্ট্যান্ট প্যান কার্ডের দরকার পড়েন এবং সেই প্যান কার্ড আপনি ফিজিক্যালি আসবে না, তার জন্য আপনি অর্ডার করতে আলাদা করে। যদি ইনস্ট্যান্ট প্যান কার্ডের দরকার পড়ে, এই ভিডিও আপনারা কিন্তু দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।